এরপরে এই রুল থেকে তোমরা প্রশ্ন পাবা 100%। এটা থেকে রাইট ফর্ম ভার্বসও আসে, এটা থেকে কমপ্লিটিং সেন্টেন্সেও আসে, এটা থেকে স্পেশাল ইউসেজেও আসে। ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুল। এবং এই রুল মনে রাখবা সব উদাহরণ সহ। রুল মনে রাখতে হবে কি সহ? রুল মনে রাখতে হবে উদাহরণ সহ, এক্সাম্পল সহ রুলস পড়তে হবে। ওকে, দেখো উইথ এ ভিউ টু মানে কি জন্য বা উদ্দেশ্যে, জন্য বা উদ্দেশ্যে। লুক ফরওয়ার্ড টু আমি একটু লিখে দেই, উইথ এ ভিউ টু মানে জন্যে বা উদ্দেশ্যে, ঠিক আছে। লুক ফরওয়ার্ড টু প্রতীক্ষায় থাকা, কারো অপেক্ষায় থাকা বা প্রতীক্ষায় থাকা। গেট ইউজ টু বি ইউজ টু অভ্যস্ততা বা অভ্যাস বুঝায়। কি বুঝায়? অভ্যাস। অ্যাডিক্টেড টু মানে আসক্ত, অ্যাডিক্টেড টু মানে কি আসক্ত। ডিভোটেড টু মানে অনুরাগী বা ভক্ত, অনুরাগী, ঠিক আছে, বা ভক্ত বুঝো, ভক্ত মানে আমি কারো ভক্ত, কোন পীরের ভক্ত বা কারো ভক্ত। আচ্ছা, প্রেফার টু অধিকতর পছন্দ করা, প্রেফার টু মানে কি অধিকতর পছন্দ করা। দুইটা জিনিসের মধ্যে একটারে বেশি ভালোবাসো। ধরো তোমার গার্লফ্রেন্ড দুইটা, একটারে তুমি বেশি ভালো জানো। ওকে, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প কিছু। দেখো ক্যান নট হেল্প বা কুড নট হেল্প কিছু বা কোনো একটা কাজ, কিছু একটা না করে পারা যায় না এমন, যেটা তোমার করতেই হয়। যেমন বাবা মাকে আমরা সম্মান না করে পারি না, তাই ক্যান নট হেল্প অবেইং মাই প্যারেন্টস, ঠিক আছে। না করে পারা যায় না এমন, এটা মানে কিন্তু সাহায্য করতে পারি না এমন না, না করে পারা যায় না এমন, ঠিক আছে, না করে পারা যায় না এমন কাজ। হ্যাঁ, আচ্ছা, উড ইউ মাইন্ড কিছু মনে না করলে, কিছু মনে না করলে। তো এই যে ফ্রেজগুলা, হ্যাঁ, এদের পরে ডিরেক্ট ভার্ব আসে এবং তাদের সাথে সরাসরি কি হয়? আইএনজি হয়। এদের পরে ডিরেক্ট ভার্ব আসে এবং এদের সাথে সরাসরি কি হয়? আইএনজি যুক্ত হয়। তো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু অভ্যাস, কোন একটা কিছুতে তুমি অভ্যস্ত, ঠিক আছে, অভ্যাস বা অভ্যস্ততা বোঝায়। অ্যাডিক্টেড টু আসক্ত, ডিভোটেড টু ভক্ত, প্রেফার টু অধিকতর পছন্দ করা, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প কোন একটা কাজ না করে পারা যায় না এমন। খালি চোখে দেখলে যে কেউ বলবে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, এদের মানে হচ্ছে সাহায্য করতে পারি না, সাহায্য করতে পারি না, এটা এর মিনিং না। এর মিনিং হচ্ছে না করে পারা যায় না এমন। ওকে, উড ইউ মাইন্ড কিছু মনে না করলে, ঠিক আছে। এখন দেখো এই সবগুলা থাকলো, পরীক্ষাতে আসে দুইটা, সেই দুইটা হচ্ছে সেলিব্রিটি এদের মধ্যে। সেই দুইটা কাজ জানো? একটা হচ্ছে উইথ এ ভিউ টু আর একটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু। একটা হচ্ছে উইথ এ ভিউ টু আর একটা হচ্ছে কি লুক ফরওয়ার্ড টু। তো হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে গিয়েছিল উইথ এ ভিউ টু রিড। এখন দেখো উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু জন্য বা উদ্দেশ্যে। এখন এরা যখন আসে এরপর ডিরেক্ট ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। ডিরেক্টলি কি হয়? আইএনজি হয়। তো হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ ভিউ টু রিড, এটা কি হয়ে যাবে? সে লাইব্রেরিতে গেছিল রিডিং এ বুক, রিডিং এ বুক। এখন মনে করো এখানে ভার্ব আসে সার্চ, ভার্ব কি আছে? সার্চ। তাহলে সে লাইব্রেরিতে গেছিল একটা বই খুঁজতে, তাহলে সার্চিং এ বুক। হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, হ্যাঁ, সার্চিং এ বুক। আবার রিড থাকলে রিডিং এ বুক। আচ্ছা, রনি ওয়াজ অ্যাডিক্টেড টু, এখন অ্যাডিক্টেড এর সাথে টু আছে। যে কেউ ভাববে যে এরপরে তো আজীবন ভার্বের বেস ফর্ম, যে কেউ ভাববে যে টু এর পরে কি ভার্বের বেস ফর্ম, কিন্তু এখানে যে টুটা আছে সে কি শুধু টু নাকি এখানে আছে অ্যাডিক্টেড টু? সে কি শুধু টু নাকি অ্যাডিক্টেড টু? এখানে কি ছিল? শুধু টু নাকি উইথ এ ভিউ টু? উইথ এ ভিউ টু। এখন কি আছে? শুধু টু না অ্যাডিক্টেড টু? অ্যাডিক্টেড টু। সো অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, প্রেফার টু, সমস্ত টু এর পরে আজীবন এই ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। সো অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং অ্যালকোহল। এরপরে হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু রিসিভ ইউর পার্সেল। আচ্ছা, লুক ফরওয়ার্ড টু বা লুকিং ফরওয়ার্ড টু, এই যে ফ্রেজটা সবচেয়ে বেশি আসে পরীক্ষাতে উইথ এ ভিউ টু আর লুক ফরওয়ার্ড টু। এদের পরে কি হয়? ভার্বের সাথে ডিরেক্ট আইএনজি। তাহলে রিসিভ নাকি রিসিভিং? দেখো, he was looking forward to receiving your parcel. He was looking forward to receiving your parcel. সে তোমার পার্সেল রিসিভ করার প্রতীক্ষায় ছিল, সে তোমার পার্সেল রিসিভ করার প্রতীক্ষা ছিল। এই ফ্রেজগুলোর পরে ডিরেক্টলি ভার্ব নিতে হবে এবং তার সাথে আইএনজি থাকবে। তো তোমাদের রাইট ফর্ম ভার্বস এই ভার্বগুলো দেয়া থাকবে ব্র্যাকেটে, তোমরা শুধু এদের সাথে কি করবে? আইএনজি যুক্ত করবে, শুধু এদের সাথে কি আইএনজি, কারণ এর আগে এই ফ্রেজগুলো আছে। ক্লিয়ার? এরপরেরটাতে আসো আমরা আগাই। দেখো সেন্টেন্সে এইবার
তোমাদেরকে বলছি যে প্রশ্ন যদি সহজ করে তাহলে প্রশ্ন হয় প্রেজেন্ট টেন্সে, ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে। প্রশ্ন যে বছরে মিডিয়াম করে তখন স্যাররা কি দেয়, তখন স্যাররা দেয় হচ্ছে পাস্ট টেন্সে। আর যে বছর স্যাররা প্রশ্ন কঠিন করতে চায় সেই বছর স্যারেরা প্রশ্ন দেয় প্রেজেন্ট আর পাস্ট মিলায়। এখন প্রেজেন্ট টেন্স তো চেনা যায়, অ্যামিজার থাকে প্রশ্নের মধ্যে, তো পাস্ট টেন্স কি দেখেছেন, এই ঘটনাটা যে পাস্ট টেন্সের আছে, এই ঘটনাটা যে পাস্ট টেন্সের আছে, অতীতকালের ঘটনা, এটা আমি কিভাবে বুঝবো, কিভাবে বুঝবো? তো দেখো সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ যেমন ইয়েস্টারডে, অ্যাগো, long since, long ago, once, once upon a time, last night, last year, এইগুলা থাকলে বুঝতে হবে যে ঘটনাটা অতীতকালের, এবং তখন এই পাস্ট ইনডিফিনিট টেন্স এবং প্যাসেজটা পাস্টের হয়ে ঘটনাকে বর্ণনা করবে। আর পাস্ট মানে কি বলতো, ভার্বের V2। পাস্ট মানে অতীতকাল মানে ভার্বের V2, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কালে মানে ভার্বের V1। সর্বোচ্চ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে একটা s বা es, কিন্তু পাস্ট হলে পাস্ট মানে ভার্বের V2। ক্লিয়ার? এখন দেখো আমি তোমাদেরকে একটা স্টোরি বলি, একটা কথা বলি আগে, স্টোরি না। ধরো আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত যত গল্প পড়েছি ইংরেজি বইয়ে, 99.99% গল্প, দেখো তার মধ্যে 99% গল্প শুরু হয় কি দ্বারা বলো তো? Once upon a time there lived a king. Once upon a time there lived a clever fox in a jungle. হ্যাঁ, long ago, ঠিক আছে, long since there lived a cunning fox বা clever fox, এরকম। সো ম্যাক্সিমাম ঘটনা যা পাস্ট টেন্সের হয় সেগুলো এরকম হয়, ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো, লং অ্যাগো, once upon a time, লাস্ট নাইট, এগুলো দিয়ে। যখন এদেরকে তুমি প্যাসেজের শুরুতে বা প্যাসেজের কোথাও দেখবা তখন বুঝতে হবে ঘটনাটা পাস্ট টেন্সের বা অতীতকালের। আমি আবারও বলি, টেন্স যদি ধরতে না পারো তুমি কখনো রাইট ফর্ম অফ ভার্বসে 5 আউট অফ 5 পাবা না। রাইট ফর্ম অফ ভার্বসে 5 আউট অফ 5 পাওয়ার এক নাম্বার রুল, প্রথম কথা হচ্ছে টেন্স চিনতে পারা। রাইট ফর্ম অফ ভার্বসে এক নাম্বার কথা হচ্ছে টেন্স চিনতে পারা। দেখো, হি ড্যাশ কাম হোম ইয়েস্টারডে, হি সাবজেক্ট, হি কাম হোম ইয়েস্টারডে, এখন ইয়েস্টারডে আছে মানে কি গতকাল, গতকাল। তো গতকাল যদি হয় তার মানে পাস্ট টেন্সের ঘটনা, পাস্ট মানে প্যাসেজের মধ্যে ভার্বের V2, তো কাম না কেম, সো হি কেম হোম ইয়েস্টারডে, হি কেম হোম ইয়েস্টারডে, সে বাড়িতে এসেছিল গতকাল। Once upon a time there lived a king, once upon a time আছে এখানে, once upon a time, there এখন live আছে তাই না, live যদি থাকে এটা কি হবে, lived, ভার্বের V2। তো once upon a time there lived a king, there lived a king। আচ্ছা, we visit Saint Martin Island last year, তো we last year আছে এখানে মানে গত বছর, পাস্ট টেন্সের ঘটনা। তো we visited, ভাইয়া এই সিম্পল জিনিসগুলা যদি খেয়াল না করো রাইট ফর্ম অফ ভার্বসে কিন্তু কখনোই তাহলে 5 আউট অফ 5 পাবা না। আর যদি এটা খেয়াল করো যে ঘটনাটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে নাকি পাস্ট টেন্সে, এটা যদি বেসে বের করতে পারো, এটা যদি একবার ধরে বসতে পারো, তাহলে রাইট ফর্ম অফ ভার্বস তোমার কাছে পানি। আগে এটা ধরতে হবে যে ঘটনা প্রেজেন্টে নাকি ঘটনা পাস্টে। পাস্টে থাকবে কি, এই যে এই ফ্রেজেস গুলো, এই শব্দগুলো থাকে। আর প্রেজেন্টে হলে কি সেটাও বুঝতে হবে, অ্যাম ইজ আর অথবা ভার্বের V1 বা ঘটনা নাও এ ডেস, কারেন্টলি, বর্তমানকালে, প্রেজেন্ট ডেস, এই ধরনের কোনো কিছু উল্লেখ থাকে। প্রেজেন্ট এমনি বোঝা যায়, কিন্তু এইগুলা থাকলে পাস্ট ধরা যায়, এগুলো পাস্ট ক্ষেত্রে থাকবে। আর পাস্ট হলে কি ভার্বের V2, মিনিমাম 3 থেকে 4টা। একবার যদি দেখো যে ঘটনাটা পাস্টের, একবার যদি দেখো যে ঘটনাটা অতীতকালের কোনো কিছু, তখন তুমি শিওর থাকবা যে 3 থেকে 4টা তুমি পাবা ভার্বের V2। 3 থেকে 4টা কি পাবা বলতো, ভার্বের V2। ওকে, এরপরে আসো দেখো, তোমরা যখন রাইট ফর্ম ভার্বস করতে যাবা বোর্ড প্রশ্নে, টেস্ট পেপার সলভে, কলেজের পরীক্ষায়, তারপরে কোচিং এর পরীক্ষায়, সব জায়গায় যখন তুমি রাইট ফর্ম ভার্বস করতে যাবা দেখবা ব্র্যাকেটে তুমি অনেক সময় বি পাবা। কি পাবা? বি। যেমন দেখো, দ্য কিং হু বি ভেরি ফন্ড অফ গোল্ড, এখন এখানে ব্র্যাকেটে বি আছে, তো এরকম তুমি বি পাবা। এখন সেই বি কে তুমি কি করবা? দেখো, ইন উইন্টার, শীতকালে, ব্যাডমিন্টন বি এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, এটা 100% পাবা।
ঠিক আছে, এটা কিন্তু পাবা। তো ইন উইন্টার, শীতকালে ব্যাডমিন্টন বি এ ভেরি ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। তো যখন তোমরা রাইট ফ্রম ভার্বসে এই বি পাবা, সেই বি কে আর বি রাখা যাবে না। রাইট ফ্রম ভার্বসে ব্র্যাকেটে যখন তোমরা বি পাবা, এই বি কে আর বি রাখা যাবে না। এই বি পরিবর্তিত হয়ে হয়তো তোমাকে এম বানাইতে হবে, না হয় ইজ, না হয় আর। আর পাস্ট টেন্স হলে হয়তো ওয়াজ নয়তো ওয়ার তোমাকে লিখতে হবে। ঠিক আছে, রাইট ফ্রম ভার্বসে যদি তুমি ব্র্যাকেটে বি পাও, সেই বি কে আর বি রাখা যাবে না, সেই বি পরিবর্তন হয়ে এম ইজ আর বা ওয়াজ ওয়ার হয়ে যায়। প্রেজেন্ট টেন্সের ঘটনা হলে তখন তোমাকে দিতে হয় এম ইজ আর, পাস্ট টেন্সের ঘটনা হলে তখন তোমাকে দিতে হয় ওয়াজ ওয়ার। ঠিক আছে, রাইট ফ্রম ভার্বসে ব্র্যাকেটে বি থাকলে সেই বি পরিবর্তিত হয়ে হয়তো এম ইজ আর হয়, নয়তো ওয়াজ ওয়ার হয়। হয় এম ইজ আর, এই তিনটার একটা দিতে হবে তোমাকে, না হয় ওয়াজ ওয়ার এর একটা তোমাকে দিতে হবে। তো প্রথমটা যদি অ্যানসার করো তোমরা, তাহলে একটু আমি তোমাদের উত্তরটা জানতে চাই। আমি একটু চ্যাট বক্স ওপেন করি। ঠিক আছে, বলো প্রথমটা তোমরা উত্তর করো। তাহলে প্রথমটা দুইটারে এ বি দিয়ে দুইটারে অ্যানসার করো। দেখি তোমাদের উত্তর কি। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। রাইট ফ্রম ভার্বসে ব্র্যাকেটে তোমরা বি থাকবে, বি পাবা, তো এই বি রে কি করবা? করো সবাই। মনিকা, মনিকা অ্যানসার সঠিক। হ্যাঁ, সৌরভ ব্যাপারী সঠিক উত্তর। সাদিয়া তাসনিম সঠিক উত্তর। দীপ্তি সঠিক উত্তর। এমডি সোহান সঠিক উত্তর। তাকিয়া ইসলাম সঠিক উত্তর। আফসানা আখি সঠিক উত্তর। মাশরুফা মাফরিন সঠিক উত্তর। আনিকা ইয়াসমিন সঠিক উত্তর। নাসরিন আক্তার সঠিক উত্তর। ওকে, দেখো তো রাইট, এটা কিন্তু ছোট্ট একটা চটি রুল, একেবারে ছোট্ট একটা রুল, জাস্ট এক লাইনের রুল। কি? রাইট ফ্রম ভার্বসে বি থাকলে সেই বি কে ভেঙে হয় সেটা অ্যামিজার হয়, নয় সেটা অজার হয়। যেমন ডিয়ার লিভড এ কিং, হু, এই বিটা কে যাবে? এখন লিভড আছে, এটাকে কি আছে? লিভড আছে। লিভড কি? ভার্বের ভি টু। তার মানে ঘটনা কোন টেন্সের? পাস্ট টেন্সের। তার মানে ঘটনা পাস্ট টেন্সের, পাস্ট টেন্স, অতীতকালের। তো পাস্টের যদি হয় তখন এই বিটা কি হবে? চেঞ্জ হয়ে অজ বা ওয়্যার। এখন কিং কয়জন? একজন। দেয়ার লিভড এ কিং, একজনের কথা বলছে, তাই ওয়্যার না হয়ে এখানে ওয়াজ হবে। তাই এখানে ওয়্যার হবে না, এখানে কি হবে? ওয়াজ হবে। দেয়ার লিভড এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ গোল্ড, যার অনেক স্বর্ণ, সোনা গহনা অনেক পছন্দ ছিল। ঠিক আছে, তো দেয়ার লিভড এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ গোল্ড। ইন উইন্টার, শীতকালে ব্যাডমিন্টন, ব্র্যাকেটে কি আছে? বি। বি মানে কি? অ্যামিজার বা অজার। এখন শীতকাল আসলে বাংলাদেশে ব্যাডমিন্টন কি একটা জনপ্রিয় খেলা। শীতকালে বাংলাদেশে ব্যাডমিন্টন একটা জনপ্রিয় খেলা। এটা মানুষ আগের শীতেও খেলছে, বর্তমান শীতেও খেলে, ভবিষ্যতে শীতেও খেলবে, তাই না? চিরন্তন সব শীতেই আমরা ব্যাডমিন্টন খেলে আসতেছি। তো এটা সদা চিরন্তন, মানে সব সময়। সূর্য আগেও পূর্ব দিকে উঠতো, সূর্য আজকেও পূর্ব দিকে উঠছে, এখনো উঠে, কালকে আগামীতেও সূর্য পূর্ব দিকে উঠবে। তো যা সব সময় হয় তা জীবন প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স মানে কি? অ্যামিজার না অজার? কোনটা? অ্যামিজার। তো ইন উইন্টার, শীতকালে ব্যাডমিন্টন, তো এখানে বিটা কি? ইজ। ব্যাডমিন্টন ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। তো শীতকালে ব্যাডমিন্টন আমাদের দেশে একটা জনপ্রিয় খেলা। ঠিক আছে, শীতকালে ব্যাডমিন্টন আমাদের দেশে একটা খুবই জনপ্রিয় খেলা। ঠিক আছে, শীতকালে ব্যাডমিন্টন আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা খেলা। তো রাইট ফ্রম ভার্বসে তুমি বি পাবা, এই বি কে বি রাখা যাবে না, এই বি কে ভেঙে অ্যামিজার বা অজার, অ্যামিজার বা অজার, প্রেজেন্ট টেন্সে হইলে অ্যামিজার, পাস্ট টেন্সে হইলে অজার। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে হইলে অ্যামিজার, পাস্ট টেন্সে হইলে অজার। লাস্ট রুল আজকের, সবাই দেখো, এটা আজকের শেষ রুল, তোমাদের এরপরে ছুটি দিব। দেখো বিন কখন হয়, আমি দেখাবো বিন বিন কখন হয়। হোয়াইলের পর সরাসরি ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। আর হোয়াইলের পর যদি একটা সাবজেক্ট থাকে তখন অ্যামিজার প্লাস বা অজার প্লাস আইএনজি হয়। যেমন একটা জিনিস একটু খেয়াল করো। আমি একবারে শুদ্ধ বাংলায় বোঝাই তোমাদেরকে, একবার খাঁটি বাংলা যারে বলে। ঠিক আছে, খেয়াল করো সবাই। হোয়াইল ড্যাশ, ব্র্যাকেটে আছে ক্রস দা রোড, যখন রাস্তা বা সড়ক অতিক্রম করতেছিলাম, আই স এ বার্ড,
এখন দেখো হোয়াইল ক্রস দ্য রোড, হোয়াইলের পরে ডিরেক্টলি ভার্ব আসছে, হোয়াইলের পরে ডিরেক্টলি ভার্ব আসছে, তো এখানে অ্যান্সার হচ্ছে হোয়াইল ক্রসিং দ্য রোড, হোয়াইল ক্রসিং দ্য রোড। কারণ হোয়াইলের পর ডাইরেক্ট ভার্ব, ডিরেক্ট ভার্ব, মাঝখানে কিছু নাই। কিন্তু যখন আমি এরকম দিব যে হোয়াইল হি ড্যাশ ক্রস দ্য রোড হি saw a bird। এখন দেখো তো while crossing the road, আর এইবার পার্থক্য কি? এইবার পার্থক্য হচ্ছে while এর পরে একটা হি আছে, while এর পরে একটা হি আছে। হি কি? একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট, খেয়াল করো। তো while এর পর যখন সাবজেক্ট থাকে না, ডাইরেক্ট ভার্ব আসে, তখন তার সাথে ডিরেক্ট আইএনজি যোগ করতে হয়, ডিরেক্ট আইএনজি, while crossing the road। কিন্তু while এর পর যদি সাবজেক্ট আসে, while এর পরে যদি সাবজেক্ট আসে, তখন সেখানে আমাকে একটা অক্সিলারি ভার্ব নিতে হয়, হয়তো am is are নয়তো was were। তো যখন আমি রাস্তা ক্রস করতেছিলাম, বা যখন সে রাস্তা ক্রস করতেছিল, সে রাস্তা ক্রস করার সময় হি saw a bird, saw হচ্ছে ভার্বের V2, saw হচ্ছে ভার্বের V2। তার মানে কি? ভার্বের V2 হলে সেটা পাস্ট টেন্সের ঘটনা, তো আমি am is are না, তখন সেখানে আমাকে was were দিতে হয়। তো while he was crossing the road, তাহলে দেখো একটা হচ্ছে ডিরেক্ট ক্রসিং, কোনো am is are was were নাই, ঠিক আছে, while crossing the road, কারণ কোনো সাবজেক্ট নাই। কিন্তু সাবজেক্ট যদি আসে, তখন সেখানে শুধু ক্রসিংটা কি হয়ে গেল? was ক্রসিং। কেন was হলো? কারণ এখানে একটা সাবজেক্ট আছে। তার মানে রুলটা কি? একদম সহজ। while এর পর যদি কোনো সাবজেক্ট না থাকে, তাহলে ডাইরেক্টলি ভার্বের সাথে আইএনজি। আর while এর পর যদি সাবজেক্ট আসে, তখন am is are বা was were এর পরে আইএনজি। সাবজেক্ট থাকলে একটা am is are বা was were নিতে হয়, আর সাবজেক্ট না থাকলে am is are was were এর কোনো দরকার নেই, ঠিক আছে। যেমন দেখো এখানে যদি আমি এখন মুছে দেই এই হিটা, এই হি মনে করো এখানে নাই, তখন এই wasটাও নাই হয়ে যাবে, while crossing। হি নাই, সাবজেক্ট নাই, তখন was were নাই, am is was were কোনোটাই নাই। কিন্তু এবার আমি এখানে একটা সাবজেক্ট দিলাম she, তখন আবার এখানে was, ক্লিয়ার। বা এখানে দিলাম হি was, দিলাম I was crossing, ঠিক আছে। তো এই তখন আবার সাবজেক্ট দিলে am is are was were আসবে, প্লাস ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট না থাকলে ডাইরেক্ট ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। সাবজেক্ট থাকলে am is are was were লাগবে, সাবজেক্ট না থাকলে ডাইরেক্ট আইএনজি। সো এই কথাটাই বলা আছে যে while এর পর যখন ডিরেক্ট ভার্ব আসবে, তার সাথে ডিরেক্ট আইএনজি। আর while এর পর যখন সাবজেক্ট আসবে, যেমন এই যে সাবজেক্ট, তখন আমাদেরকে একটা am is are বা was were, তারপর ভার্বের সাথে আইএনজি নিতে হবে। সো এই উদাহরণটা এখানে দিছি যে while cross the road I saw an old man। তো while এর পর এখন কোনো সাবজেক্ট নাই, ডিরেক্ট, তাহলে while crossing the road I saw an old man। আর এখানে কি I sometimes get bored, মাঝে মাঝে আমি বোর হয়ে যাচ্ছিলাম, while I watched TV yesterday, যখন আমি গতকালকে টিভি দেখতেছিলাম, ঠিক আছে। তো এখানে গট হবে, গট। I sometimes got bored while dash TV। এখন while এর পর এখানে I আছে, I একটা সাবজেক্ট, তো while এর পর যদি সাবজেক্ট থাকে, তখন am is are was were হবে। এখন এখানে yesterday আছে, মানে গতকাল, গতকাল, গতকাল কি পাস্ট টেন্সের ঘটনা, তার মানে ভার্বের V2 পাস্ট টেন্সের ঘটনা। পাস্ট টেন্সের ঘটনা যদি হয়, তখন অক্সিলারি নিতে হবে। এখন অক্সিলারি কে নিব আমি? এই ইয়েস্টারডে V2 না, মানে পুরো বিষয়টা আর কি পাস্ট টেন্সের, অতীতকালের ঘটনা, গতকালকে ঘটনা। তো while এর পর যদি সাবজেক্ট থাকে I, তখন কি am is are বা was were। তো যেহেতু পাস্ট টেন্স was, while I was watching TV yesterday। তো I sometimes get bored while I was watching TV yesterday। ওকে, এটা হচ্ছে তোমাদের 5 নাম্বার টপিক। এটা রাইট প্রবাস তোমাদের পরীক্ষাতে 5 নম্বরে আসবে। সো আজকের ক্লাস এই পর্যন্ত। প্রত্যেককে আমি লেকচার দিয়ে দিচ্ছি, সবাই এই রুলসগুলো একটা করে উদাহরণ সহ মুখস্থ করবা, প্রত্যেকটা রুল, ঠিক আছে। যেভাবে বলছি এইভাবে প্রত্যেকটা রুল সবাই একটা করে एग्जांपल সহ মুখস্থ করতে হবে। আগামী দিনের ক্লাস কেউ ভুলেও মিস দেবা না, ক্লাস কেউ ভুলেও মিস দেবে না কোনো ক্লাস। ওকে, নেক্সট ক্লাস দেখা হচ্ছে। কালকে আমার একটা পরীক্ষা আছে, সবাই দোয়া করো, আমার একটা পরীক্ষা
দোয়া করো সবাই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই।